বেলি ফ্যাট নিয়ে আমরা প্রত্যেকেই চিন্তিত, সেটা আফটার প্রেগনেন্সি হোক কিংবা নর্মাল। আর এই সময়টা নতুন মায়েদের কাছে নিজেদের জন্য সময় বের করাটা ভীষণ টাফ। প্রতিদিন ছাদে এসে এই সময় হাঁটার সৌভাগ্যটা হয় না। সোনাই যেদিনকে উঠে যায় সেদিন আসতে পারি না, ওর পাশে কেউ একজন থাকলে তখনই ছাদে আসা হয়, আর না হলে বড় ঘড়ি ভরসা। তবে আজকে শুধু বেলি ফ্যাট কমানো নয়, যারা খুব রোগা ভিডিওটা তাদের জন্য। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের কমেন্ট আসছিল আফটার প্রেগনেন্সি দি ভাই তুমি কি করে এত তাড়াতাড়ি বেলি ফ্যাট কমিয়ে ফেললে। প্রেগনেন্সি টাইমে আমি 10 কেজি পর্যন্ত ওয়েট গেইন করেছিলাম। তো তার 6 মাসের মধ্যে, মানে ডেলিভারির 6 মাসের মধ্যেই মোটামুটি অনেকখানি বেলি ফ্যাট কিন্তু আমার কমে গেছে। কি করে কমেছে সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর তার সাথে সাথে এখন তোমরা দেখো আমি অনেকটাই রোগা হয়ে গেছি, আমার অনেকটাই ওয়েট লস হয়ে গেছে। তো সেখান থেকে একটা হেলদি ওয়েট কি করে আমি গেইন করছি, মানে একটা প্রপার ডায়েট, যেই ডায়েটটা ফলো করে আমার ওয়েটটা একদম নর্মাল, মানে কেউ যদি খুব রোগা থাকো তাদের জন্য এটা বেস্ট, যে সেই ডায়েটটা ফলো করলে তাদের হেলদি ওয়েট গেইন হবে। আর তার সাথে সাথে যাদের প্রেগনেন্সির পর বেলি ফ্যাট এখনো পর্যন্ত কমেনি বা যারা একটু মোটা থেকে রোগা হতে চাই, তাদের জন্য আমি আজকে বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদেরও প্রেগনেন্সির পর এত তাড়াতাড়ি বেলি ফ্যাটটাও কমে যায়। এটা ভগবানের আশীর্বাদ বলতে পারো। আমার ক্ষেত্রে খুব একটা আমার তামঝাম বা কষ্ট করতে হয়নি বেলি ফ্যাট কমানোর জন্য। তো এটা আপনার সেই আস্তে আস্তে সময়ের সাথে সাথে মানে ঠিকঠাক হয়ে গেছে। আফটার ডেলিভারি একেবারে আগের শেপে তো চট করে ফিরে আসা যায় না, কিছুটা পেট তখনও উঁচু থাকে আর কিছুটা না অনেকের অনেকটাই থাকে, মনেই হয় না যে ডেলিভারি হয়ে গেছে। আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি জাস্ট হালকা হাঁটতাম, আলাদা করে আমার ব্যায়াম বা যোগা কিছু করতে হয়নি। নর্মালি দেখছি যে সময়ের সাথে 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 আস্তে আস্তে আমার ওয়েট লস হচ্ছে এবং মানে একটা প্রপার যে আগের শেপে আমি ফিরে এসেছি। তো তোমাদের যাদের এই সমস্যাটা হচ্ছে, এটা সবার সাথে তো এইভাবে ইজিলি হয় না, অনেকের প্রচুর তামঝাম করতে হয়, তারপরেও আগের শেপে তারা ফিরতে পারো না। তো সেই জন্য তোমাদেরকে আমার ডক্টরের সাজেস্ট করা কিছু টিপস শেয়ার করছি। ফার্স্ট 3 মাস যারা একদম সদ্য যাদের বাচ্চা ছোট, তারা নর্মাল বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতেই তোমরা একটু হাঁটাচলা করে নিতে পারো, তাতেও কিন্তু কিছুটা কাজ হবে। আর 3 মাস পর থেকে তোমরা একটু সময় বের করে সকালবেলায় আধ ঘন্টা এবং বিকালবেলায় আধ ঘন্টা করে হাঁটো, তাহলে কিন্তু অনেকখানি তোমাদের ওয়েট লস হতে সাহায্য করবে। আর তার সাথে বেলি ফ্যাটও কিন্তু অনেকটা কমবে। আমার ডক্টর যেরকমভাবে আমাকে বলেছিল যে পুরো এমনভাবে ওই আধ ঘন্টা হাঁটতে হবে যাতে পুরোপুরি ঘাম ঝরে যায়, মানে পুরো ঘেমে যাও, শীত হোক কিংবা গরম। গরম হলে তো কোনো কথাই নেই, শীতকালেও কিন্তু সেই ঘামটা ঝরাতে হবে, আর সেই ঘামটা ঝরলেই কিন্তু কাজটা হবে। আমিও যেহেতু সদ্য মা হয়েছে, আমি এটা খুব ভালো করে জানি, বাচ্চাকে সময় দিয়ে মায়েদের নিজেদের জন্য সময় বের করাটা খুবই টাফ। তো আমি তোমাদেরকে একটা ছোট্ট টিপস দেবো। তোমরা যখন বেবিরা ঘুমিয়ে পড়বে বা পাশে বসে এই সময় তোমরা কপালভাতিটা করতে পারো, সেটাও কিন্তু তোমাদের অনেকখানি বেলি ফ্যাট কমাতে সাহায্য করবে। সেকেন্ড হচ্ছে একদম শুয়ে পড়ো টানটান হয়ে, আর কোমর থেকে পায়ের যে পোর্শনটা সেটা ওপর দিকে করে দাও, দিয়ে কোমরে এরকমভাবে একটা হাত দিয়ে সাপোর্ট দাও, আর পাটা কিন্তু একদম জাস্ট ওপরে স্ট্রেট থাকবে। তো এরকম করে 15 মিনিট রাখো, 5 মিনিট রেস্ট দাও, আবার 15 মিনিট। শুধুমাত্র প্রেগনেন্সির পরে না, প্রেগনেন্সির আগেও। আর যারা নর্মালও আছো, এখনো পর্যন্ত প্রেগনেন্সি প্ল্যান করছো না, তাদের ক্ষেত্রেও এটা ভীষণ উপকারী। কারণ আমি প্রেগনেন্সি প্ল্যান করার আগে এই ব্যায়ামটা প্রত্যেক দিন আধ ঘন্টার জন্য করতাম, এতে তোমাদের কনসিভ করতেও অনেকখানি সুবিধা হবে। কারোর টেন্ডেন্সি থাকে ওয়েট গেইন হয়ে যায়, কারোর প্রেগনেন্সির পরে ওয়েট লস হয়ে যায়। তো আমার মানে দুটোর মধ্যে মিডিয়ামটাই ছিল, কিন্তু কারেন্টলি আমার একটু বেশি ওয়েট লস হয়ে গেছিলো, যার কারণে আমি একটা প্রপার ডায়েট ফলো করছি, যেটাতে না আমার এক্সেসিভ ওয়েট গেইন হবে না এক্সেসিভ ওয়েট লস হবে। প্রপার ওয়েটের জন্য আমি যে ডায়েট ফলো করছি সেটাই চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। প্রসেসটা শুরু হয় রাত থেকেই। রাতে 4 থেকে 5টা আমন্ড বাদাম আর একটু কিশমিশ তোমরা জলে ভিজিয়ে রাখো। যদি কিশমিশটা নাও ভেজাতে চাও অসুবিধা নেই, কারণ আমার ভেজানো কিশমিশ অতটা বেশি ভালো লাগে না, ওই জন্য আমন্ড বাদামটা আমি ভিজিয়ে রাখি আর কিশমিশটা পরের দিন ভালো করে ধুয়ে নিই। আপাতত টাটা, কারণ ওর সাথে দেখা হবে আমার খানিকক্ষণ পরে। একটা হেলদি স্টার্টের জন্য আমাকে যেটা করতে হবে, সবার ফার্স্ট একটা গোটা লেবুর রস লাগবে। তো সেই রসটা আমি খুব ভালো করে একটা পাত্রে বের করে নেব। সেটা তোমরা একটা গ্লাসই চুজ করতে পারো, কারণ একেবারে গরম জলটা তোমরা গ্লাসেই দিয়ে দিতে পারবে। তারপর লাগবে গরম জল, একদম উষ্ণ গরম জল, যেটা তোমরা খেতে পারবে সেরকম গরম জল তোমরা ওই লেবুর রসের মধ্যে দিয়ে দিলে। আর তার মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে হানি। 1 চামচ মতন হানি তোমরা তার মধ্যে অ্যাড করে দিলে, আর খুব ভালো করে সেটাকে মিক্সড করে নেবে। এটা খেয়াল রাখবে জলটা যেন একটু গরম থাকে, যাতে তোমরা এই প্রসেসগুলো করতে করতে জলটা ঠান্ডা না হয়ে যায়। গরম জল, লেবু এবং মধু তিনটেই কিন্তু আমাদের বেলি ফ্যাট কমাতে খুব সাহায্য করে। অল্টারনেটিভ তোমরা জিরা ওয়াটারও নিতে পারো, যেটা তোমাদেরকে আগের দিন 1/2 চামচ থেকে 1 চামচ মতন জিরে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে এবং পরের দিন সকালবেলা উঠে সেই জিরেটাকে ফেলে দিয়ে জলটা তোমরা খেয়ে নিতে পারো।
কিংবা এটাকে আরেকটু হেলদি করে চায়ের মতন করেও তোমরা খেতে পারো। জল ফুটিয়ে নিলে তার মধ্যে দিয়ে দিলে হাফ চামচ মতন জিরে, একটা দারচিনি, খুব ভালোভাবে জলটা ফুটে আসলে দিয়ে দিলে তেজপাতা, আর যদি চাও তোমরা এলাচের গন্ধ তোমাদের ভালো লাগে তাহলে এলাচও একটা ফেলে দিতে পারো। ব্যাস, দিয়ে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়ে যখন সবটা ভালো করে ফুটে তার কালারটা বেরিয়ে আসবে তখন সেটাকে ছেঁকে ফেলে দিয়ে জলটা তোমরা খেয়ে নিলে চায়ের মতন করে। এটাও কিন্তু তোমাদের বেলি ফ্যাট কমাতে সাহায্য করবে, তোমাদের ওয়েট লস হতে সাহায্য করবে, আর একটা ফ্রেশ স্টার্ট হবে। পাশাপাশি যারা বহুদিন ধরে গ্যাস অম্বলের সমস্যায় ভুগছো তাদের জন্য এটা ভীষণ ভালো কাজ করবে, কারণ গ্যাস অম্বল হতে দেয় না, আর যাদের এই সমস্যাটা আগে থেকেই রয়েছে সেটা কমাতে সাহায্য করে। দিনের এই প্রসেসটা আমার সব থেকে বেশি পছন্দের, কারণ আমন্ড আর কিশমিশ যতটা হেলদি ততটাই টেস্টি। আমার তো ভীষণ ভালো লাগে, স্পেশালি আমন্ড খুব ভালো লাগে, আর কিশমিশও কিছু থেকে কম যায় না। তো আমার টিফিনে যেটা থাকে সেটা হচ্ছে রুটি, তার সাথে একটা যে কোনো সবজি, দরকার নেই যেটা আমি শেয়ার করছি সেটাই তোমাদের খেতে হবে, আমি জাস্ট একটা ডেমো শেয়ার করছি। তো এর মধ্যে তোমাদের যে জিনিসগুলোকে মাস্ট রাখতে হবে, রুটির সাথে যে কোনো একটা তরকারি যেটা তোমাদের বাড়িতে হয়েছে, তার সাথে একটা স্যালাড, যেমন শসা হতে পারে, সেটা টমেটো হতে পারে, আর আমন্ড কিশমিশ তো মাস্ট। আর যদি তোমরা একটু ওয়েট গেইন করতে চাইছো বা একটা হেলদি ওয়েট চাইছো তাহলে আমি বলবো খেজুরটা তোমরা অবশ্যই সকালের ব্রেকফাস্টে রাখতে পারো, কারণ খেজুর কিন্তু আমাদের যেমন ওয়েট গেইন করতে সাহায্য করে তার সাথে সাথে আমাদের রক্ত বাড়াতেও কিন্তু সাহায্য করে। প্রেগনেন্সি টাইমে কিন্তু আমাকে ডক্টর বারবার করে খেজুর খেতে সাজেস্ট করেছিল, তো অবশ্যই তোমরা সেটা খেতে পারো। প্রেগনেন্সির আগে এবং প্রেগনেন্সির পরে খেজুরের গুণাগুণ কিন্তু অপরিসীম। লাঞ্চটা হওয়া দরকার সব দিক থেকে পরিপূর্ণ। ইচ্ছা না থাকলেও একটা সবজি রাখার চেষ্টা করো, কারণ আমি এমন একটি ব্যক্তি যে সবজি দেখলেই নাক কপাল সব কুঁচকে যায়, তবু চেষ্টা করছি একটা হেলদি ওয়েটের জন্য সব রকম ট্রাই করার। লাঞ্চ টাইমে যেটা মাস্ট দরকার সেটা হচ্ছে স্যালাড, স্পেশালি শসা, যেটা প্রত্যেক দিন থাকলেও আজকে নেই, যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি তো কিছু তো না থাকতেই হবে, তাই না? তো তার সাথে থাকবে মাছ, মাংস, ডিম, যেটা তোমাদের বাড়িতে হয়েছে, একটা তরকারি, সাথে একটা শাক ভাজা হতে পারে কিংবা অন্যান্য যে কোনো শাক, ভাত। ব্যাস, এটা হচ্ছে কমপ্লিট লাঞ্চ মেনু। আর এর সাথে যদি তোমরা চাও অবশ্যই ডালটা রাখতে পারো, ডালে কিন্তু প্রচুর আয়রন রয়েছে যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। পাশাপাশি মেনুতে তোমরা টক দই রাখতে পারো, যেটা খাওয়া দাওয়ার পরে কিংবা 1-8 ঘন্টা গ্যাপ দিয়ে তারপরে তোমরা খেতে পারো। মা চলো আমি ঘুরে ঘুরে করে আসি, বলে দাও একটু, মা বলে দাও, মা বলে দাও, মা একটু এরকম করো। কোন দিকে যাবো, কোন দিকে যাবো, চলো। যেহেতু আফটার প্রেগনেন্সি বেলি ফ্যাট নিয়ে কথা হচ্ছে, তো এখন আমাদের মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের সন্তান কিন্তু আমাদের সঙ্গেই থাকবে, আর যার থেকে বেস্ট আর কিছু হতেই পারে না। আমরা অনেক সময় সংসার, সন্তান, কাজ সবের মাঝে না নিজেদেরকে কোথাও হারিয়ে ফেলি আর মনে করি থাক এটার আর দরকার নেই, কিন্তু একটু চেষ্টা আর আত্মবিশ্বাস থাকলে সব কিছুই সম্ভব। আমি খুব ভালো করে জানি মা হয়ে যাওয়ার পর সময় বের করাটা কতটা মুশকিল, কিন্তু দুটো কাজ যদি একসাথে হয়, যেমনটা ডক্টর বলেছিলেন সকালবেলায় এবং বিকালবেলায় আধ ঘন্টা করে দিনে 1 ঘন্টা হাঁটাটা খুব দরকার। সেটা যদি হয় পুচকুর সাথে খেলে এবং ওকে ঘুরিয়ে এবং নিজেরও শরীরচর্চা, তাহলে সেটাই ক্ষতি কোথায়? তো আমি একেবারে পুচকুকে নিয়ে বিকালবেলায় বেরোই, আধা ঘন্টা ওর সাথে যদি ঘুরি এবং ওকে ঘোরাই তাহলে আমার হাঁটাটাও খুব ভালোভাবে হয়, আর ওর সাথে খেলতে খেলতে অটোমেটিক ঘাম ঝরে যায়। তো তোমাদেরকেও আমি এটা সাজেস্ট করবো অ্যাজ আ মাদার, যে তোমরাও যারা নতুন মা হয়েছো তারা কিন্তু এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। তোমাদের পুচকুকে নিয়ে তোমরা হাঁটতে যাও, ঘুরতে যাও, বা ওর সাথে খেলো, একটু বড় হলে ছুটোছুটি করো, তো এতে তোমাদেরও এক্সারসাইজটা হচ্ছে, পাশাপাশি বেবিদের সাথে টাইম স্পেন্ড করাও হচ্ছে। যারা হেলদি ওয়েট গেইন করতে চাইছো তাদেরকে বলবো তারা সন্ধ্যাবেলার টিফিনে স্পেশালি স্টু করে খেতে পারো নানা রকম সবজি দিয়ে, তার সাথে সাথে নানা রকম সবজি কুচু কুচু করে কেটে গোলা রুটি করেও খেতে পারো, সেটাও কিন্তু ভীষণই হেলদি আর ভীষণই টেস্টিও হয়। আর যারা ওয়েট লস করার চেষ্টা করছো, মানে বেলি ফ্যাট কমানোর চেষ্টা করছো, তাদেরকে বলবো অঙ্কুর বেরোনো ছোলা, বুট আর একটু শসা কুচি, একটু পেঁয়াজ কুচি, সমস্ত কিছু দিয়ে ভালো করে একটা চাট বানিয়ে তোমরা খেতে পারো। সাদা চিড়েটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। সোজা চলে আসি এবার ডিনারে। একটা পারফেক্ট ডিনার মেনু তো হওয়া উচিত, একটা রুটি, অল্প একটু ভাত, তার সাথে যে তরকারিটা হচ্ছে সেটা। কিন্তু সত্যি কথা বলতে রুটি আমি একেবারে খেতেই পারি না রাতে, আর রুটি খাওয়া মানেই সারা রাত জল খাও, আর ভাত খাওয়া মানে একটু তৃপ্তি করে খেয়ে দিয়ে ঘুমাও। তো ওই জন্য আমি ভাতটাই খাই, কারণ আমি ভাতটা খেতেও পছন্দ করি। তোমাদের যদি এই সমস্যাটা না থাকে ডেফিনেটলি তোমরা রুটি ট্রাই করতে পারো, অল্প একটু ভাত আর তরকারি। প্রেগনেন্সির টাইম থেকে একটা অভ্যেস ভীষণ ভালো তৈরি হয়েছে, যেটা আজও পর্যন্ত ছাড়তে পারিনি, সেটা হচ্ছে গিয়ে রাতে 1 গ্লাস দুধ খাওয়া। তো অবশ্যই এই দুধটা আমি প্রেগনেন্সি টাইমেও তোমাদেরকে বলেছি যে আমি ঠান্ডা দুধটাই খেতাম, যাতে কোনো গ্যাস অম্বল কোনো কিছু না হয়। আর তাছাড়াও আর একটা কারণ আছে, কারণ আমি দুধের গন্ধটা, মানে গরম দুধের গন্ধটা একদম পছন্দ করি না, ওটা শুকলেই যেন খেতে ইচ্ছা করে না। তো যাদের গরম দুধের সমস্যা আছে বা গরম দুধের গন্ধ ভালো লাগে না, তারা ডেফিনেটলি ঠান্ডা দুধটা খেতে পারো, এতে কিন্তু কোনো রকমের ক্ষতি করে না। আর খাওয়া দাওয়ার মোটামুটি 8 থেকে
থেকে 1 ঘন্টা পরে দুধটা খেলে সেটা সব থেকে বেশি কার্যকরী হয়। হাম্পু দাও, হাম্পু দে দাও, হাম্পু দে দাও। এদিকে 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 দাও, এদিকে দাও।